হুজুর হুজুর না মুরব্বী কোন দিত না হুজুর বসার এক মুরব্বী কইয়া এখন আমি আর রাস্তা দিয়ে হাঁটতাম পারি না, আমি মাস্ক লাগাইয়া আগুন লাগে হয় মার হাবা কর ওই ঠান্ডা এই ওনারা বসাই দেন, কথা বললেন না, সবাই করে না আমি সবাই করে আমি এখন আমাদের রাখার দরকার আছে নাকি নাই? বিনয়ের সাথে আমি কাউরে খোসা দিয়া কথা বলা খুব পছন্দ কম করি, কারণ আমার একটা বিশ্বাস আছে বুঝাইয়া যে এটা কোরআন যায় বুতাইয়া এটা কোরআন যায়, বরঞ্চ দূরে সরে যায়। কেন খাউস দিলে আরাম লাগে, ডাবাইয়া দিলে তো এরাই জিজ্ঞা খাউস দিলে তো আরামে লাগে, হয়তো ভাইটা দিয়ে বইয়া দিছে মাথায় না কয় কি তার মাথা হচ্ছে কিরকম মাথা আমি কিন্তু আমার আরাম লাগে, যখন একটু ডাবাইয়া দিছে ফোরানি দিয়ে উঠছে তখন এনাতে সিল্লাম দেয়, সিল্লাম পর্যন্ত যাওয়া যেত না। ওলামায়ে কেরাম যারা আছেন আমি বিনয়ের সাথে আপনাদেরকে মিনতি করি, আমাদের এই বিভেদের সুযোগ নিছে এই সিটার বাটপাড়ের দলে, ঠিক কিনা? আমরা যদি সব হুজুর হইয়া যাই ও আমি যে নাগাইশের ফিসা, আমি যদি আমার কাছে কেউ মুড়িদ হইতো আইলে আমি যদি কই বেলা মেজির আমি মুড়িদ বানাই না, আমি কইয়ে দিলাম মনে করেন যে যে নামাজ খুব খেয়াল করেন সিহন কথা, আমার কাছে মুড়িদ হইতো আইছে একবার, আমি কইলাম যে আমি বেনামাজিরে মুড়িদ বানাই না, হেবাড়া বাড়িয়ে কি তোকে জানেন কত দরবারতে খবর দেয় যাই না আর এবারে বলে মুড়িদ বানা না কিতা কইতাম রে, কারবার কি কারবার তো এই রে। আজকে যদি বানসারামপুর আকানগরের সকল আলেমরা সব মসজিদের ইমামরা সিদ্ধান্ত নেয় যেই মানুষটা নামাজ পড়বে না তার জানাজা আমরা পড়ব না, যদি বানসারামপুর আকানগর গ্রামের এই এলাকার সব ওলামায়ে কেরাম একমত হয় আর সবাই যদি এটার উপরে অটল থাকতে পারে, আমি সাদা কাগজে লেখা দিতে পারি এই এলাকায় বেনামাজি থাকবে না, ঠিক না? তাহলে সমস্যাটা কোন জায়গা? সমস্যাটা আছে এক জায়গা, সমস্যাটা হলো এই জায়গা। এখন এক হুজুরে কইছে বেনামাজির জানাজা পড়াই না, এবারে বাড়ি আসে রাখা এবারা 50 টাকা কসকুচ্চা নোট দিলে কত হুজুর ঘুরে তো শেষ দেখে বেড়ার আইন দেখানো এসে সাতটা, ঠিক কিনা কও? সুতরাং আজকে আমরা ওলামায়ে কেরাম যারা আছি আমরা মৌলিক প্রশ্নে, মৌলিক বলতে কি আমাদের আল্লাহ কয়জন, নবী কয়জন, কিতাব কয়টা, আপনার কিবলা কয়টা, খুব খেয়াল করেন, আমরা ধর্ম কয়টা, তাহলে আবার কই আবার কইতাছে আমরা আল্লাহ এক, আমরা কি আল্লাহ দুই না আছে? আমরা আল্লাহ এক, আমরা নবী এক, কিবলা এক, কিতাব এক, মারহাবা করা তো দেখছেন এই এক যে কোয়া শুরু হয়েছে থামে না তো, আমরা আল্লাহ এক, নবী এক, কিতাব এক, কিবলা এক, দ্বীন এক, সবই দিয়ে আমরা ফেরেশতা কখনো সব এক, আল্লাহ নবী এক, কিতাব এক, কিবলা এক, কাবা এক। তারপরও আজকে বাংলার মুসলমান কেন দলে দলে অনেক? কারণ হইল আমরা ইসলামকে ইসলামের জন্য ভালোবাসি না, আমরা ইসলামকে নিজেদের কামাই রোজগারের ব্যবস্থা বানাই ফেলছি, ঠিক আমরা এক হইতাম পারছি না। আর কিছু কিছু বাটফার শিকারের দলে আমরা আবার ব্যবহার করে আরো সহজ করে কইতে আছি, কঠিন কোনো ওয়াজের দরকার নাই। হৌরা খেতের বাইরে দিয়া 4 জন একটা যাইতেছে কোন ইচ্ছা কি আরে কোন ইচ্ছা আরো বুঝেন না আপনারা, যেটা চাইয়া রইছে মনে হয় বিশর্তে আইছে তারা, কোন ইচ্ছা এটা চিনে নেই একটা বাবার কি তারা, কোন ইচ্ছা বুঝেন না, কোন ইচ্ছা মাই দে দিয়া সরিষা খেত, কি খেত, ফুল দি ফুটটা ওখানে হলুদ হয়ে রয়েছে ডাকাডি ডগাডি নরম নরম, ওখানে দানা করছে না, খালি ফুল দি ফুটছে, এর ভিতরে 4 বেড়া, কয় বেড়া, ফাতারে 4 জনে কান্দ ধরে এবারের কান্দ আমি এবারের কান্দ 4 জনে আমরা ফাতারে এক হাউস খেত লইয়া আইটা যাইতে আছে, কি খেত না সরিষা খেত,
সরিষা ক্ষেতের যখন ফুলটা ফুটে গাছের ডগাটা এটা কি নরম না শক্ত না নরম? ফাড়া দিলে কি এটা আস্তা থাকে না ভাঙা দিকা? কয়জনে আটতে আছে? ফিসে ফিসে না ফাতারে? 4 জনে কান্দ ধরে ধরে একটা আউস জায়গা লইয়া এবার আটতে আছে যেবার আর ক্ষেত্রা এবার নমুনা কিরম এবার মরে না খাবে না এবার বাইতে জানালা দিয়া দেখছে সাইড বেড়ায় ক্ষেতের মাই দিয়ে দিয়া এক হাউস জায়গা লইয়া কান্দ ধরে ধরে ফিসে গেল তো মন্ডলে বুঝতাম যা এক হাউস জায়গা লইয়া তারা সামনের দিকে আইতে যাইতে আসছে এবারে লাঠিটা লই উঠতে দিছে দৌড় আচ্ছা যা করে কোনো ফিটটা হতে না এখন গৃহস্থ কয়জন আদিন্য কয়জন এখন ফিট তো গেলে কি গৃহস্থে ফিটা খাইবো আর আদিন্য ফিটা খাইবো না গৃহস্থে ফিটা খাইবো এই তো মাশাআল্লাহ সিহন বুঝেন তো মাশাআল্লাহ আমরা এলাকার তারা ফিটাফিটি করেছে এটা যত জ্ঞান হইছে ফিটার কথাটা কই নেই বুঝছে না কয়জন না 4 জন গৃহস্থ কয়জন একজন পাড়া লাডি লইয়া দৌড় দিছে পরে এবার বউ আছে আবার চেয়ারম্যানের জি ওই গৃহস্থের বউ হলো চেয়ারম্যানের মাইয়া তো তাই তো জন্মের আগে দেখছে তাই আব্বাই কিটা করে খালি যে হ্যান্ডেল ফেস হ্যান্ডেল কুটি হ্যাঁ কেমনি কিটা সাইজ করার লোক ব্যাপারে কি বেরি ভালো পারে না তো তাই তো হ্যাবে রাখছি এই বেরিয়ে করছে কিন্তু যখন দেখছে এবার একলা দৌড় দিছে বেরিয়ে দৌড় দিয়ে সেরকম আপনি কই যা এখানে রাজ্য শেষ নাই 60 জনের লোক আপনি একজনে পারবে বন বুদ্ধি আছে কানে কানে কিতা জানি কইয়া দিছে হাতে হাসতে হাসতে এতন গেছে তা ওহন হাসতে হাসতে খেতে লাইলো গেছে গিয়া দেহে 60 জনে আটটাতে মাইক খেতে গেছে ডাকি যাও 60 জনের দিকে আসেন আইসে পরে হাসি দিয়া কইতাছে কি সৌভাগ্য আমার কি কফার কার খেতে দিয়া কেডা আগে দেখি যেমন তেমন কফার এটা লোক আইনা পারা যায় না আর আপনারা ধাওয়াত ছাড়া আসতে আছে কপাল কপাল আল্লাহ দিছে রে মেহমান এমনি আইয়ে রে তো ভাই আমরা 60 জন আমার ক্ষেতের উপরে দিয়ে হাঁটছেন আমি বড়ই ভাগ্যবান যে আমার এই জমিনের উপর আপনাদের কদম মুবারক পড়ছে আমি বহুত খুশি কি হুড়া দিয়ে কিটা করা আপনাদের মতো লোকের যে কদম পড়ছে আপনারা আরো ফারাইবেন আপনারা বইড়াইবেন কোনো সমস্যা নাই সাইডে আসেন কাছে নিয়ে আসে রাখো ভাই আমি দর্শন আপনার 60 জনের একজন চিনি না আপনারা কেডাই দিন তো হাতে কয় চিনছেন না তারে চিনবেন কেমনে আমরা দেশে তো সংখ্যা কম হাতে হইলো খ্রিস্টান ও আচ্ছা এটা কয় এটা হইলো ইহুদি মাশাআল্লাহ এটা কি কয় হিন্দু কারিরা কয় মুসলমান তো তে দুম দুইরা কতক্ষণ চুপ কইরা থাইকা কইতাছে ঠিক আছে আপনারা 3 জন আমার খেতে দিয়ে আটতেন পারবেন মুসলমান হিন্দু খ্রিস্টান কে রে মুসলমান তো আমার ভাই এবার আপনারা আমার খেতে দিয়ে আটবো নইলে হৌড়া ফাতা দিয়ে ঝুল বানাইয়া খাইবো ওষুধ দেখি এটা কোনো সমস্যা না এটা পারবো এবার মুসলমান হিসাবে আমার খেতের বাইরে দিয়ে আটতে পারবো এই কথা কইয়া সেটা মুসলমানরা আত হয়ে গেছে আপনি হিন্দু না কহ তো আমরা হিন্দু মুসলমান ভাই ভাই আপনার কাছে নাই করলো আমরা খাই আমরা কাছে নাই করলো আপনারা খান এটা তো আমরা মিলজিল করে চলন না করা তো আপনি আটতেন না আমার খেতে দিয়ে আমি এবার আপনার খেতে দিয়ে আটান না এটা কোনো সমস্যা না তো হিন্দু আইসে আত মুসলমান আইসে খ্রিস্টান কেন না খ্রিস্টান কেন আমি না হ্যাঁ খ্রিস্টান অর্থ পারবো নবীজি কইছে আহলে কিতাবদের ভিতরে সবচেয়ে বেশি খাতির হইব মুসলমানের খ্রিস্টানদের লগে ইহুদি কেন আমি না আরে নবীজি কইছে যেহনো ফাইবা কুমাইলি দাও ইহুদি বুঝাত ফিটা ভাড়ি পড়তো না যেটা পড়বে এটা তুললা দিই ইহুদি বুঝালে আচ্ছা খবর আছে তারে দইরা ইচ্ছা মতো হাতারা 3 জনের রং সাইতে আছে আর গৃহস্থে তারে কইতে আছে ইহুদিরে কইতে তে যখন আর কানে না ছিলারে না কত দরেনছান লাইন দাত নেই হাতারা বেরে দরাইয়া লাইলো নিয়া তে নাহের কাছে আঙ্গুল দিয়া চাইছে চলে না শ্বাস শ্বাস চলে না এবার একজন শেষ আছে না শেষ মকতখন আছে না শেষ এখন আর রইছে কয়জন এবার গিয়া সেটা কইতেছে ভাই ইহুদি তো শুনলেন কিতা করছে আর কিতা করলাম এটা তো দেখলেন হিন্দু মুসলমান আমরা ভাই ভাই কিন্তু একটা খ্রিস্টান হইয়া আপনারা সারা বাংলাদেশে আছেন কয়জন খ্রিস্টান হইয়া মুসলমানের ক্ষেত্রে বাইরে দেওয়া তোরা কোন জায়গাটা দিছে এগুলো দইরা আবার খ্রিস্টানরা কত সুইরা লাইছে কত রহমান করে লাইছে
এখন ইহুদিও শেষ, খ্রিস্টান লোক না কয়জন গেছে গা কয়জন, আবার হিন্দুরা গিয়া ধরছে রে তোর আর জ্বালা, আমরা বড় অশান্তিতে আছি, সরাই বেড়াই এত আমরা যেই ফেসা হলে কথাটা আরেকটা বাইরে গেছে গা, সরাই যে কইলে কথাটা কি কইলি তার কতটা তো বুঝছেন না, সরাই খালি মূর্তি ভেঙ্গালায় কালি করে আগুন ধরাই দেয়। এটা কয় বছর আগে হয়েছে, এটা আপনার পেপার পত্রিকাতে আছে, এই এলাকার মামলা হয়েছে না সে মুসলমানের বিরুদ্ধে। আমার কিছু মুরিদ আছে সরাই এলাকায়, তারা রেখে গেলাম ও এত বছর ধরে তোমরা এই একখানে মুসলমান হিন্দু থাও, আজ যে তোমরা গিয়ে হিন্দুরা কারিগর ভাঙ্গো কি হত্যা, তোমরা গিয়ে মূর্তি ভাঙ্গো কি হত্যা, কই হুজুর ঘটনা ধরা পড়ছে তো, আমি কি ঘটনা ধরা পড়ছে, কই এটা ভাঙ্গে করা, এটা তো আমাদের চিন্তা, আমরা বিপদ হলে রাখছে পুলিশ আইয়া ভুলা বিচারে, আমরা ঘরে ঘুমাইতাম পারি না, এই চিন্তা আমরা ওই কারিগরের উপরে আমরা সুইটটা বইয়া বেশি কেনায় ভাঙ্গে সাইকেল কুস্তেঙ্গি দিয়ে বইয়া রুচি দড়ি মড়ি লইয়া রাইতের যখন 12টা বাজে দেখি যে একটা আস্তে 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 কালীঘরের দিকে আইতে আছে, আইয়া সেটা ম্যাচ বাতিটা বাড়ি দিয়া তে যখন আগুন ধরাইতে গেছে ফলে গেল তার কান্দে উঠছে, আম গাছের কান্দের উঠতে ফইরা ফইরে সে তার আনতে দিয়ে ধরে না, আরেকটা কোনো প্রস্তাব টিপ দে, প্রস্তাব টিপ দিছে হারা চিনি না, আমরা কই কিতারেতে কইতে আইছে, কইতে উঠাইছি গেলাম কিতারে তুই কইতে আইয়া হলো এই মূর্তি ভাঙতে আস, কালীঘর আগুন লাগাইতে আস, এই তার লুঙ্গি কর, লুঙ্গি খুললে চাইয়া দিহি মুসলমানি করাইছে। কামডাল কাম লাগে তারা তারা এত আমি কালকে দাবি ওয়াজ কই আমরার ফলাফেনে মূর্তি ভাঙ্গু গিত, আমরার ফলাফেন কি এত আজাইরা এটা দি ইডে ভাঙ্গার মেশিন দিয়ে মূর্তি ভাঙ্গু গিত, ঠিক নিও এই কারবার হইলো আমরার দেশ। এবার ওই যে কথাটা কইতাম লইতাম, এই তারা না কয়জন রে আবিন না এই সাইজ হইছে কয়জন, এবার 3 নম্বরে হিন্দুরারে ধরছে ধরে কই তোরা বড় নিজেরা মূর্তি ভাঙ্গা আমরার উপরে দূর দেশ আস্তে আস্তে খেত কোন চারটি তোরে কি দুইটা না দিয়া শান্তি আছে, তারে কতক্ষণ ফিরছে 3 জন শেষ। এবার মুসলমানরে গিয়া কয় ভাই হেতারে তো আমরা ধরবেন না, তারা তো চাইবে আমরা ক্ষতি করতো, আপনি মুসলমান হইয়া আপনি আরেক মুসলমান ভাইয়ের ক্ষেতের উপরে দিয়ে আডে আপনি রেখে দিতে কম দিলে আমার ফুসবো, এবার তারেও ফিরছে। এবার আসেন শিক্ষা নেই, আপনি একা কখন আপনি 4 জনের বিরুদ্ধে পারবেন না, এই কথাটা ওই যে গৃহস্থ যেমন বুঝে আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, পার্শ্ববর্তী ভারত এরা কোনো কম বুঝে না। এই জন্য এরা করে কি কিছু কিছু গণনার আলেমকে কিছু কিছু মুসলমানকে তারা পক্ষ লয়ে সেটা কি কয় সারা পৃথিবীর মুসলমান ভালো, কিন্তু ইরাকের সাদ্দাম হোসেন বেশি বাইরে গেছে গা, আফগানিস্তানের লাদেন হেবারাই বেশি বাইরে গেছে গা, এইটা কইয়া কইয়া একটার পর একটা দেশ ধ্বংস করে মুসলমানদেরকে কেমন করে নিঃশেষ করে দেওয়া যায়, এই হচ্ছে পায় তারা। আমরা গত সরকারের আমলে দেখেছি এই সরকার কখনো জামাতে ইসলামকে আক্রমণ করেছে, অন্ত আলেমদেরকে চুপ করে রাখিয়েছে, আবার কখনো হেফাজতের রক্তে আবার সম্প্রদায়ের রক্তে ঠিক আছে অহনো বুঝইছে না, বুঝইলো তারা বুদ্ধি করে দেখছে জামাতরে সাইজ করে না, জামাতরে রাজাকার কইয়া পাকিস্তানের দালাল কইয়া ফয়লা জামাতরে সাইজ করতেছে, এরপরে তো হেফাজত একটু বেশি বেড়ে গেছে গা, কোথায় না ওই হেতে ওই গৃহস্থের মতো একজন একজন করে ধরতে আছে, আর আমরা বোকার মতো আমরা মনে করি জামাত ধরছে, আমরা হেফাজতের তারারে তো ধরছে না, হেফাজতের তারারে যখন ধরছে তারা কয় সুন্নির তারা কয় এটি কমিটিরে ধরছে, আমরা যারা সুন্নি আমরারও তো ধরছে না, কিন্তু কারবার হইলো গৃহস্থে যে একজন একজন করে কমাইয়া আনতেছে, এই বাক্যের এই হলো না। আমরা এমন বোকা, আমরা এমন নির্ভুল, একজন হুজুরকে মারা আরেক হুজুর আইসা তোমার এই চিন্তা নাই, এই হুজুরের পরে তেজে ফিডুন না খাইচত্তা রইছে তো তো খালি হুজুর দেখলে এই ফিডে ও যাবার এই ফিডটা ছাড়ছে এরপরে তুমি রইছো, এই হলো দাম রান্না
ঠিক কিনা কর? কষ্ট হইতেছে বোধহয় না? কষ্ট নিয়েন না, এখন সময় হয়েছে আমরা যারা আল্লাহকে, আল্লাহ কয়জন, নবী কয়জন, কিবলা কয়টা, কিতাব কয়টা, দিন কয়টা, আমাদের আল্লাহ, আমাদের নবী, আমাদের কিবলা, আমাদের কাবা, আমাদের দ্বীন ইসলামে। সুতরাং বাংলাদেশে যেই ঘরানার আলেম হবে, যেখানে একজন মুসলমান থাকবে, সবাই মিলে আজকে থেকে, আমরা আজকে থেকে ঘোষণা দিলাম আমরাও সবাই মিলে এক। ঠিক আছে কিনা? আমরা আজকে থেকে সবাই এক। আমরা সবাই কি? আমরা সবাই কি? আমাদের যেহেতু আল্লাহ, আমাদের যেহেতু নবী, আমাদের যেহেতু কিবলা, আমাদের যেহেতু কাবা, আমাদের যেহেতু কোরআন, আমাদের যেহেতু দ্বীন ইসলাম, কেউ কওমি মাদ্রাসায় পড়বে, কেউ আলিয়া মাদ্রাসায় পড়বে, কেউ হেফাজতের হবে, কেউ জামাতের হবে, কেউ চরমুনের পীর সাহেবের মুরিদ হবে। যারা আল্লাহর জমিনে আল্লাহর আইন চায়, সবার সাথে আজকে সবাই মিলে এক পতাকা ধরে ঐক্যবদ্ধ হতে হবে। ঠিক কি না? সবাই পড়ে না আমি। এই যে আমার বেয়াই যারা এই মাদ্রাসার আয়োজন করেছে, এই মাদ্রাসার জমিনটা দিয়েছেন তিনি আমার তালুই, আমার চাচাতো বোনের শ্বশুর, জনাব মিজানুর রহমান, না উনি আমার চাচাতো বোনের শ্বশুর। অনেকবার দুলাভাই আমেরিকাতে থাকে, আমাকে বারবার বলেছিল আসার জন্য, কখনো আসা হয়ে উঠেনি, কিন্তু আমি ঠিকই আসলাম। কিন্তু এখন আর উনি বাংলাদেশে নেই, আমেরিকাতে আছে। সুতরাং আপনারা, আর আমার তালুইজি তো দুনিয়াতেই নাই, আমার তালুইজি দুনিয়া থেকে বিদায় হয়ে গেছেন। আর আমার দুলাভাই আমেরিকাতে থাকেন, আপা সহ, আমার ভাগ্নেরা সহ। ওনারা এই জায়গাটা আমার সাথে পরামর্শ করেছিলেন, এই জায়গাটা আমরা কি করব। আমি বলি কি করতে চান? দ্বীনি কোনো প্রতিষ্ঠান। আমি ওনাদেরকে উদ্বুদ্ধ করেছি, আমি ওনাদেরকে পরামর্শ দিয়েছি। ওনারা এই মহৎ উদ্যোগ নিয়েছে, জমিন দিয়েছে দ্বীনি প্রতিষ্ঠান করার জন্য। আজকে বিনয়ের সাথে এলাকার ওলামায়ে কেরাম যারা আছেন, আমি আপনাদের সবাইকে বলবো, এটাকে কোনো দলের বানাইয়েন না, এটাকে কোনো মতের বানাইয়েন না, এটাকে কোনো পথের বানাইয়েন না। এটা মুসলমানদের একটা মারকাজ। ঠিক কিনা বলেন? এটা মুসলমানদের একটা মারকাজ হবে। এখান থেকে আমার আগে যিনি কথা বলেছিলেন, আমি খুব খুশি হয়েছি। এখান থেকে দ্বীনের মুজাহিদ বের হবে। দ্বীনের মুজাহিদ মানে, আপনার মুজাহিদ মানে শুনলে মনে করেন ফিরে হইতে আছে নাকি? দ্বীনের মুজাহিদ মানে হচ্ছে দ্বীনটাকে পাহারা দেবে, বেনামাজিরা নামাজি বানাবে, বেরোজগারের রোজগার বানাবে। বাবা ইন্তেকাল করে যে সন্তান আল্লাহু আকবার বলে, বাবার জানাজার সামনে দাঁড়িয়ে যাবে। ঠিক কিনা বলে? এর চাইতে বড় পাওয়া একজন বাবার জীবনে কি আছে? একজন বাবার জীবনে এর চাইতে বড় পাওয়া আর কি আছে? সুতরাং এই মাদ্রাসাটা যেন সুন্দরভাবে কিয়ামতের ময়দানে আমাদের জন্য যেন নাজাতের উসিলা হয়। সবাই কোন আমিন। এখান থেকে সেই মুআদ্দাব ছাত্র বের হবে, যেই ছেলেগুলা বাচ্চা এই মুরব্বিদেরকে দেখলে রাস্তায় সালাম, এই হুজুর, হুজুর না, মুরব্বি কোন দিত না, হুজুর বসার এক মুরব্বি কইয়া, এখন আমি আর রাস্তা দিয়ে হাঁটতাম পারি না, আমি মাস্ক লাগাইয়া আগুন লাগে হয়। মারহাবা কর, উঠান না, এই ওনারা বসাই দেন, কথা বলেন না, সবাই পড়ে না আমিন। যেই কথাগুলো বলছিলাম, আমরা এই দ্বীনের মার্কাজটা যদি সুন্দরভাবে তৈরি করতে পারি, এই মার্কাজটা কিন্তু কিয়ামতের ময়দানে নাজাতের উসিলা হবে। এই জেলেগুলো এখানে যারা পড়বে, মুরব্বি হেঁটে যাবে, সালাম দেবে, আসসালামু আলাইকুম। এই ছেলেগুলা এলাকার মানুষদেরকে, বাপকে মাকে যারা সুন্দর করে সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারে না, এই বাচ্চারা গিয়ে সুন্দর করে আব্বাকে আম্মাকে কোরআন সহি শুদ্ধ করে শিখিয়ে যাবে। এই সমাজের বুকে ইনসাফ কায়েম করবে, এই সমাজের ভিতরে অন্যায় ও বিচার একদিন দূর করবে। এমন একটা প্রজন্ম এই মাদ্রাসার মাধ্যমে বের হবে ইনশাআল্লাহ। যেহেতু ওনারা আমার আত্মীয়, মাদ্রাসার যিনি, উনি দৌড়ে দৌড়ে আমার দরবারে ছুটে গিয়েছেন, আমাকে আনার জন্য অস্থির হয়ে গেছেন। আপা দুলাভাই ওখান থেকে ফোন করেছে,
আমি কোনোভাবে আর না করতে পারিনি। আপনারা জানেন, সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, আমি কয়েকদিন ধরে খুব বেশি ব্যস্ত। আমার এলাকা বন্যা কবলিত, আমি সেখানে বসে মসজিদের ভিতরে আমি ঘুমাই, মসজিদের ভিতরে শুয়ে থেকে সারাদিন কাটাই। ওই বন্যার লেগা খিচুড়ি টিচুড়ি হয়তো দুগলা খাই, না হইলে নাই। এই অবস্থার ভিতর দিয়ে কয়েকদিন ধরে ত্রাণ সামগ্রী এই সংগ্রহ করে করে আমি ঘরে ঘরে লাগাইছে প্রায় 10,000 চুলা আছে। প্রতিটা ঘরে আমরা চেষ্টা করেছি অন্তত 2 বার করে, একটা ঘর বলতে পারবে না যেখানে আমরা অন্তত 2 বার করে সাহায্য পাঠাইনি। মারহাবা বলবেন না? এইভাবে ওলামায়ে কেরামকে ভূমিকা পালন করতে হবে। ওলামায়ে কেরাম শুধু জানাজার সময় আছে, বাচ্চা হইলে আজানের বেলা আছে, 5 দিন খতমের বেলা আছে, এটা না। ওলামায়ে কেরাম হবে সমাজ বিনির্মাণে একজন অগ্রসেনানী। বন্যার সময় তারা ঝাঁপাই পড়বে সাহায্য দেওয়ার জন্য, করোনার সময় তারা ঝাঁপাই পড়বে মানুষদেরকে মুক্তি দেওয়ার জন্য। সমাজের ভিতরে যেখানে বিশৃঙ্খলা হবে, ওলামায়ে কেরাম যৌথ সমাজের মানুষদেরকে নিয়ে, নেতৃত্ব নিয়ে অন্যায়কে দূরীভূত করবে। ঠিক কিনা বলেন? ইমাম যখন যা মসজিদের সামনে থাকে, ইমাম যেমন সবার সামনে থাকে, ওই ওলামায়ে কেরাম যেখানেই বিশৃঙ্খলা, সব সাধারণ থাকবে পিছে, ওলামায়ে কেরাম থাকবে সবার সামনে। ঠিক কিনা বলেন? ইমামের জায়গা কি পিছে না সামনে? সামনে। নামাজের সময় যদি ইমাম মানতেন পারেন, সবসময় ইমাম মানবেন যে হুজুর খেতে বিলে গ্যাসের বোতলের দাম 3,000 টাকা করে রাখে, গত কয়দিন আগেও 2,000 বেচছে, 1,000 বেচছে, অহন বিলে 3,000 কর, হুজুর লইয়া হবলে বিলে গিয়ে ধরবেন কি রে, কারবারটা কি? এইভাবে সুন্দরভাবে সমাজটাকে বদলে দিতে হবে, তাইলে আল্লাহ সুন্দর করে দেবে। এমন উদাহরণ যুগে যুগে আমাদের অনেক ছিল। সুবহানাল্লাহ বলবেন না? মুসলমান মন দিয়ে শুনুন, ওই মুসলমান চাই, ওই আলেম চাই, ইমাম চাই। ইমাম আহমদ ইবনে হাম্বল, ওনাকে যখন বাদশা প্রস্তাব দিলেন, বাদশা প্রস্তাব দিয়ে দিলেন আহমদ ইবনে হাম্বলকে, আপনি হয়ে যাবেন প্রধান কাজী। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আমি তো কোনো বাদশার চাকরি করব না, আমি চাকরি করি বাদশার যিনি বাদশা, ওই আল্লাহ। আপনি যদি আমার চাকরি নেন, চাকরি দেন, আমি আপনার পক্ষে কাজ করা লাগবে। মনে রাখবেন, যদি ফতোয়া চান তাহলে 1 নম্বর ফতোয়া হবে আপনি বাদশা হওয়ার উপযুক্ত না। কত কঠিন দিন, কত সাহসদার। ওই যে আল্লাহ বলেছিলেন, ইয়া আইয়ুহান নবী আত্তাকিল্লাহ, হে নবী আপনি আল্লাহকে ভয় পান। ওই ওলামায়ে কেরাম যারা, তাদের অন্তরে ছিল আল্লাহর ভয়, সমাজ বিনির্মাণে তারা আল্লাহর ভয় অন্তরে নিয়া সমাজের মানুষের জন্য কাজ করেছে, কখনো কোনো অন্যায়ের কাছে মাথা নত করে নাই। ঠিক কিনা? আমরা সেই মানুষ। আপনি হুজুর হওয়া লাগবে বলছে কি? আপনি হুজুর হওয়া লাগবে আপনারা বলছে কি? আপনি হুজুর হওয়ার দরকার না, আপনি মুসলমান হন তাইলেই হবে। আমরা মুসলমান তো হওয়া দরকার আছে নাকি? সবাই হুজুর হবেন না, কিন্তু সবাই মুসলমান হবেন। মুসলমান হতে হলে আফাতুমিনুনা বিবাযিল কিতাব ওয়া তাকফুরুনা বিবায, তোমরা কি কোরআনের কিছু অংশ মানো আর কিছু অংশ মানো না, তাইলে হবে না। উদখুলু ফিস সিলমি কাফা, ইসলাম মানলে পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হয়ে যাওয়া লাগবে। নামাজের ভিতরে যেমন তুমি ইমামকে ডিঙ্গাইয়া রুকুতে যাও না, ইমাম সাজদায় যাওয়ার আগে তুমি যেমন করে সাজদায় যাও না, ওই ওলামায়ে কেরামকে ডিঙ্গাইয়া কোনো অন্যায়ের সাথে আপোষ করা যাবে না। ঠিক কিনা বলেন? ওই ওলামায়ে কেরামদেরকে মেনে মেনেই চললেই তাহলেই শান্তি। বন্ধুগণ, আপনারা এই মাহফিলটার ওজন বুঝেন নাই, সত্যিকার অর্থেই বুঝেন নাই। এই মাহফিলটার ওজন বুঝেছে যারা আজকে এই এলাকার আকানগরের, যারা কবরে ঘুমিয়ে আছে, তারা জানে এই মাহফিলটার ওজন কত। আপনি কিচ্ছু বুঝেন না, আপনি জানেন না মাহফিলটার ওজন কত। আপনি মনে করছেন মাইক, ফিসা হুজুর, ওয়াজ, কতক্ষণ হাসি, কতক্ষণ কান্না, কিছু কথা শোনা, কোন স্লোগান দেওয়া, আপনি মনে করছেন এটাই মাহফিল। না, যারা কবরে ঘুমিয়ে আছে, পাশেই কবরস্থান আছে নাকি? কবরস্থান পাশেই, তারা যদি জিগাইতেন পারতেন যে আপনার মাহফিলটার ওজন কত, তাইতে তারা কইতে পারল আসল ওজন কত। আমি কিতাবে পেয়েছি, কোথাও যখন মাহফিলের ভিতরে লোক হাজির হয়ে যায়, সন্তান যখন আসে, নায়নাতকুর যখন আসে,
রুহানি হালাতে আব্বা আম্মা চতুর্দিক দিয়ে এসে মাহফিলের দাঁড়িয়ে যায়। আপনাদের যাদের আব্বা নাই আম্মা নাই এখন চতুর্দিক দিয়ে দাঁড়াই গেছে, আপনিও দেখেন না আমিও দেখি না, দেখে ফেরেশতা। কে দেখে? আমার কথা কটা কে দেখে? ফেরেশতা জিজ্ঞাসা কি বল, এই গরমের ভিতরে কবর হলে তোমার হলো কি এমনি কান দেওয়ার কয় ফেরেশতা তুমি তো জানো না আমি তো আমার তো ফুতে মাহফিল হয়েছে না, সে ফিরসা হুজুরেও আইছে।